এই বাইক দিয়ে এটাই হচ্ছে শেষ ট্যুর। আপনারা যদি চিটাগং বাইরে থেকে আসেন বৃহস্পতিবারের এই টাইমটা অ্যাভয়েড করবেন। ওয়ালাইকুম আসসালাম। ও আজ যে নতুন বাইক, আমরা চলে আসলাম হচ্ছে মাউন্ট রয়্যাল। কেন, কি ইম্পর্টেন্ট কাজ? গার্লফ্রেন্ড একটু খুলে দেখাও দর্শকদেরকে। ফাইন, রোডক্যাচবিডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোডকাচবিডি এগেইন। আর একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক, মোস্ট প্রবাবলি এই বাইক দিয়ে এটাই হচ্ছে শেষ ট্যুর। না, আপনারা ভুল কিছু শুনেন নাই। সম্ভবত আমি বাইকটা সেল করতে যাচ্ছি। তো কেন সেল করব, কী জন্য সেল করব, কী নিব, সেগুলো ডেফিনেটলি আপনারা জানবেন। তো এখন যাচ্ছি হচ্ছে ফটিকচরি ইনশাল্লাহ। তো সিন্ধুকচরির উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে। আসলে যাওয়ার আগে একটু বলে নিই, আজিজ ব্লগার ওর চ্যানেলের নাম, বাইকওয়ালা ইস্তি, মঞ্জু, আনিস, এদের সবাইকে আপনারা আমার বিভিন্ন ব্লগে বিভিন্ন সময় দেখছেন, আমাদের ভাই ব্রাদার। তো আজকে অলমোস্ট এতদিন হয়ে গেছে ওদের ওখানে কখনো যাওয়া হয় নাই। তো ফাইনালি ব্যাটে বলে মিলছে, আলহামদুলিল্লাহ। রওনা দিচ্ছি ওদের দিকে বলতে ওরা ফটিকচরিতে থাকে সবাই। সো ওরা সবসময় আসে, আজকে আমাদের যাওয়ার পালা। ইনশাল্লাহ আশা করি যে খুব সুন্দর একটা ট্যুর হবে। আর আপনারা তো সাথেই থাকতেছেন, যেখানে আপনাদের মতো লাভলি পিপলরা আমার সাথে থাকে সেখানে ট্যুর ভালো না হয়ে আর কি বা হবে। তো চলেন, একটু পরে রিয়াজ আসবে, আমরা রওনা দিচ্ছি, দেখা হচ্ছে রাস্তায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারানা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সকল প্রশংসা আল্লাহর নামে শুরু করলাম ফটিকচরির উদ্দেশ্যে। একটু আগে আপনাদেরকে বলতেছিলাম ফটিকচরিতে কারা থাকে। তো মঞ্জু, ইশতিয়াক, বাইকওয়ালা ইস্তি, আনিস এবং আজিজ, তোমরা এখন কয়টা বাজে দাঁড়াও, এখন বাজতেছে 8:19। আমি কিন্তু আর একটু আগেই বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় এত জ্যাম, আমার কিন্তু জ্যামের কারণে দেরি হয়েছে। সো তোমরা কিছু মনে করেও না, আমি আসতেছি ইনশাআল্লাহ। বহু প্রতীক্ষিত মোলাকাত তোমাদের সাথে হবে ইনশাআল্লাহ। তো চলেন, আপনারাও যাচ্ছেন রোডক্যাচবিডির সাথে ফটিকচরি ইনশাআল্লাহ। চলেন, আমরা একটা দারুণ জার্নির জন্য সবাই প্রস্তুত। অবশেষে অনেক যুদ্ধ করার পরে আমরা এখন আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠতেছি। বিশ্বাস করুন না তখন কি পরিমাণ যুদ্ধ করছি, এগুলো ভিডিওতে তুলি নাই, কারণ হচ্ছে শুধু আপনাদের কিছুটা সময় নষ্ট হবে, সেটা চাই নাই। তো মারাত্মক জ্যাম চিটাগং সিটিতে। বৃহস্পতিবার রাতে মুভ করাটা রীতিমতো একটা কষ্টের ব্যাপার হয়ে গেছে। আপনারা যারা চিটাগংয়ের বাইরে থেকে আসবেন তারা বৃহস্পতিবার এই সময়টাতে, এই গাড়িওয়ালাটার কি হয়েছে, ও কি ভাবে চলে গেছে, যে মনের সুখে গাড়ি চালাইতেছে এভাবে করে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা যদি চিটাগং বাইরে থেকে আসেন বৃহস্পতিবারের এই টাইমটা অ্যাভয়েড করবেন। এই টাইমটা বলতে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত হিউজ জ্যাম থাকে। আর আপনারা জানেন চিটাগংয়ে প্রচুর পরিমাণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ফ্লাইওভার হচ্ছে নতুন। সো ঢাকার মতো অলমোস্ট অবস্থা চিটাগংয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। সো আপনারা যারা আসবেন বৃহস্পতিবারের এই টাইমটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, বাকি সময় বিন্দাস ঘুরেন। তো আমরা এখন আখতারুজ্জামান ফ্লাইওভারে। আপনাদেরকে আমি কি কখনো দেখেছিলাম এটা? রাতের বেলা হয়তো বা দেখানো হয় নাই। আখতারুজ্জামান ফ্লাইওভার আসলে রাতের বেলা দেখানো তো কিছু নাই। তো চলেন আমরা মুভ করি, যেতে আপনাদেরকে ইনফরমেশন দিব কিভাবে কোন দিক দিয়ে আপনারা ফটিকচরি যাবেন। তো আমরা এখন আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামবো। নেমে আমরা প্রথমে যাবো অক্সিজেন মোড় থেকে আমরা যাব হচ্ছে বাম দিকে হাটহাজারি রোড হয়ে দেন আমরা ফটিকচরি যাব। তো এর মধ্যে আর ভিডিও করার ইচ্ছা নাই, কারণ হচ্ছে দেখানোর মতো আসলে রাতের বেলা তেমন কিছুই থাকে না। তো ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো বা হাটহাজারির মোড়ে দেখা হচ্ছে। চলেন যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। আমরা এখন হাটহাজারি মোড়টা পার হয়ে আমরা ফটিকচরি রোডে ঢুকছি। আর আমরা যাব হচ্ছে ঝংকার মোড় বলে, গুগল ম্যাপে দেখাচ্ছে ঝংকার সিনেমা হল। এটা হচ্ছে আপনার হাটহাজারি মোড় থেকে সম্ভবত কত কিলোমিটার দূরে? হ্যাঁ, 37 কিলোমিটার দূরে। এখানে খুব সুন্দর একটা মিনার দেখা যাচ্ছে। ফটিকচরির ইতিহাসটা অনেকেই জানেন। এখানে খুব বিখ্যাত কিছু সুফি সাধক শুয়ে আছেন, যাদের মধ্যে একজন হচ্ছে
মাঝ ভান্ডার দরবার শরীফ নামে আমরা চিনি। সো একদিন আমি একটা ট্যুর করবো মাঝ ভান্ডার দরবার শরীফ নিয়ে ইনশাল্লাহ। তো আমরা এখন কোথায় রিয়াজ, জানা না বামে কোন দিকে? সোজা। এখানে প্রচুর মাদ্রাসা আছে, এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে। তো এই রোডটা আমার জন্য একদম ব্র্যান্ড নিউ, আমি জীবনে কখনো এই রোডে আগে আসি নাই। ও অনেক ঝক্কি ঝামেলার পর আপনাদেরকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। এত পর হওয়ার কি আছে, আপন দেখেই তো কোথায় গেছি জানো, বিবিরহাট থেকে ঘুরে আসতেছি। বিবিরহাট গেছি, গুগলকে জিজ্ঞেস করো না, গুগল বলতেছে এটা তো বলে নাই, ও বলছে ঝঙ্কার মোড়। আয় আল্লাহ। আচ্ছা ওর সাথে পরিচয় করার আর কিছু নাই, আজিজ, মঞ্জু, ভাই কলা, ইস্তি, টুপি দিলে কি? ওকে, এই আনিস ফোন দিয়ে বললো দ্য রয়্যাল মাউন্ট। চলো আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, ওইটার নাম যে রয়্যাল মাউন্ট। হ্যাঁ, এটা আমি আজকে জানছি। তাই? ওয়াও, ফটিকছড়ির গর্বিত সন্তান। আমি তো বলছি এটা, যে ম্যানেজার আছে, হ্যাঁ ওটা ওখানে আমি কাজ করছি আইটি। চলো। আচ্ছা ঘুরান, আমি গাড়ি রয়্যাল মাউন্ট আমাদের ঠিকানা। তো রয়্যাল মাউন্ট নিয়ে একটা হবে নাকি রিয়াজ? আলমদিনা হোটেলে, যে আলমদিনা হোটেলের পাশে বলছে আমাকে আনিস ফোন করে। হৃদয় আবাসিক হোটেল, হোটেল মাউন্ট রয়্যাল আবাসিক হোটেল। এই যে এখানে বাইক রাখার জায়গা কই? অভ্যর্থনা কক্ষ দেখতে পাচ্ছি, কিন্তু বাইক রাখার জায়গা তো নাই। বন্ধ নাকি? ও আজিজের নতুন বাইক, জাকাস জাকাস। এটাও নতুন, এটাও নতুন। এটা নতুন আছে নাকি এখন? আর এটা দেখো বলেই আছে, বলেই উঠে নেই। হোটেল কি খোলা না বন্ধ আসলে? হোটেল তাই না? সবচেয়ে ভালো হোটেল নাকি এটা? সবচেয়ে ভালো বলতে একটাই আছে, না আরেকটা আছে, হৃদয় আবাসিক হোটেল। হৃদয়ে দাগ লেগে গেছে। হ্যাঁ, তুমি এটাতে যাও নাই কেন? এটা দেখো নাই কেন? কেমন মঞ্জু গিয়ে দাগ লাগিয়ে দিয়েছে। দাগ লাগিয়ে দিয়েছে। এটা হৃদয় খান আছে না, হৃদয় খান। হ্যাঁ, হৃদয় ব্লগ। ওকে, আমরা চলে আসলাম হচ্ছে মাউন্ট রয়্যাল হোটেলে। সো প্রথমে দেখবো হচ্ছে রুম। টুইন বেড দেখেন, টুইন বেড। একটাই ফ্লোর না আজিজ? একটাই ফ্লোর। ওরে বাবা, এসি আছে? এসি নেই? আহা, পুরো মাছ কালার গিয়া জম করবো। মানে একটা এসি দিলে পুরো বেড কি হইছে? উনি তো চাবি ঢুকে দিতে পারতেছে না, আমি ঢুকে দিই। এই অস্থিরতা কেউ করো না। কিরে, ও সব বডি রাখছে। সে নো টু অস্থিরতা, ইয়েস। এই হচ্ছে রুম, সব বডি রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, নো প্রবলেম। হাই কমোড, ও ফাইন, পরিষ্কার আছে তো? লাইটই তো নাই। হ্যাঁ সরি, হ্যাঁ একটা নতুন লাইট লাগাই দিবে, সমস্যা নাই।
না একজন যাবে আরেকজন লাইট ওকে হ্যাঁ চলবে চলবে। এন্ট্রি তো দিব, কিন্তু গরম কিন্তু অনেক। ঠিক আছে রিয়াজ, তুমি জানালার মধ্যে স্প্রে নিয়ে বসে থাকবো, মশা ঢুকতে লাগলে স্প্রে মারবা। জোস জোস, এর থেকে আর কি। ঠিক আছে ফাইন, চলবে। কি মঞ্জু, তুমি তোমার এলাকা নিয়ে কিছু বলো ক্যামেরাতে। হ্যাঁ কি বলবো, আমি জানি না, মাসুম ভাই হঠাৎ করে আমাদেরকে না বলে আমার এলাকায় আমি বলি হ্যাঁ ওকে, কিছু বলতে হবে না, এক মিনিট সবাই চান্স পাবে, ধাক্কাধাক্কি করার দরকার নেই। হ্যাঁ আমরা খুব শীঘ্রই ওনার সিঙ্গেলটা ডাবল হতে যাচ্ছে। ও আগাচ্ছে, মানে মঞ্জু বিয়ে করতেছে, কংগ্রাচুলেশনস। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওকে, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। একটা নতুন দিন। আমার বাইকটা রাতে এখানেই ছিল, যে দেখতে পাচ্ছেন উপরে আপনাদেরকে দেখাচ্ছিলাম হোটেল। এখন আমরা ইনশাল্লাহ রওনা দিব হচ্ছে সিন্ধুকছড়ির দিকে। সো ওয়েদার কন্ডিশন ভালো না, বৃষ্টি পড়তেছে সকাল থেকে, তো ধুমধুমার বৃষ্টি হয়েছে, এখন গিয়ে একটু টিপ টিপ বৃষ্টি হইতেছে। বৃষ্টি আমার কিছুই ছাড়তেছে না, বৃষ্টি এমন কেন? সো ভাই ব্রাদার সবাই হাজির। ও সবাই হাজির, ওয়ালাইকুম আসসালাম। চলো লেটস গো, রেডি? আমার বাইক বাইর করুন না, আপনি পারবেন তো। এখানে কিছু নাই, জাস্ট স্লিপ কালেন, এটা দেখে আইস তো স্লিপ কালেন, এটা একটু দেখেন। এটা কেমন তুলে দিই? না এখানে দিবেন কি ওলা আছে, ওটা কেমন রিসিভ করে বলেন? এখন? পাবে না, পাবে না এখন আর খুলতে পারবো না, ভাই, এখন আর খুলতে পারবো না এগুলো, এটা এখন খোলা যাবে না। টেস্ট করবেন যে? জ্যাকেট খুলে তুলবো আর কি, ওখানে যায় না। না না, তুলে দিবা, ও চলে যাবে, যাবে না। কি রে, তুমি যাবো না কেন? কি ইম্পর্টেন্ট কাজ? গার্লফ্রেন্ড আমাদের একটা কাউন্সিল আজকে ক্লাস নিবে, আজকে ক্লাস নিবে? এটা কোনো কথা? আমাকে বলছিলাম আপনার এই হেলমেটটা আমার ওইটা আমার চয়েস হয়েছে, এটা আমার জন্য দিয়ে দিবেন, আমি গরিব বলে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এটা তো নতুন টুইস্ট, আনিস যাচ্ছে না আর আমরা যাচ্ছি। সবাই এখানে নতুন জার্সি পরছে, হেলমেট রাইডার্সের জার্সি, যদিও আজকে হেলমেট রাইডার্সের ট্যুর না, হ্যাঁ তারপরও আনঅফিসিয়াল ট্যুর। মঞ্জুদেরকে তো আপনারা সবাই চিনেন, মঞ্জুদের গ্রুপের নাম হচ্ছে হেলমেট রাইডার্স। বাইকলেস্তি, আজিজ, তারপর মঞ্জু, আনিস, এরা হচ্ছে হেলমেট রাইডার্সের সদস্য সবাই। তো হেলমেট রাইডার্সের পক্ষ থেকে আমাকে দেওয়া হচ্ছে কি আনিস? টি শার্ট এবং মাস্ক। আমি একটু দেখাই, খুব সুন্দর একটা মাস্ক, খুব প্রয়োজনীয় জিনিস এই টাইমে। আর এই হচ্ছে টি শার্টটা, একটু খুলে দেখাও দর্শকদেরকে। ফাইন, রোডক্যাচবিডি, খুব সুন্দর হয়েছে টি শার্টটা। এই পজিটিভ, পিছনে লিখে দেওয়া আছে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ, এবং সরি কে আমাকে আর সামনের দিকটা দেখি, ওয়াও ভেরি নাইস। ঠিক আছে, আমরা যাওয়া যাক, এটা আমরা পরে নেক্সট ট্যুর দিব। ওকে, আমার বাইকটা এখন বের করে দিচ্ছে বাইকওয়ালা এসছি, দ্য পারফেক্ট বাইকার। আমরা তো বাইক ছাড়া এসছি। ও কি সুন্দর স্মুথলি বের হয়ে গেছে। আর আমার এই জায়গাটা, হ্যাঁ প্রো রাইডার রাইট, আর আমার এই জায়গাটা বাইক করতে আমার ভয় লাগতেছিল, এই জন্য এটা নামতে হবে, নাইলে আপনার বাইক পুরো কাদা কাদা হয়ে যায়, ওদিক দিয়ে চলে যান না। ওরে বাবা, হানিস আল্লাহ হাফেজ, দোয়া করো তুমি চলে আসিও, হেলমেটের সাথে বাড়ি খাবা। হেলমেট রাইডার্স যাবো ইনশাআল্লাহ, এখানে টাউনে গেলে দেখাবো। টাউনে গেলে দেখাবে, তুমি এখন গেলা না, আমি এটা খারাপ লাগতেছে আমার কাছে আসলে। আমার সাপোর্ট একটা কাউন্সিল আছে, বুঝছি, থাক, এটা ক্যামেরার সামনে বলার দরকার নেই, দেখাবে ইনশাআল্লাহ। লেটস গো। কি সেটাই রাইডিং স্কিল, কি ইয়ে খাইছে এখানে? আরে আমি আছি না ভাই। হ্যাঁ সেটাই তো। ও তো
আজিজের নতুন বাইক। কংগ্রাচুলেশনস আজিজ, কাল রাতে একবার দিছি, ওটা অন্ধকারে দিছি, এখন দিনের আলোতে আরেকবার দিলাম। সুন্দর একটা বাইক কিনছে ও, বাইকটার নাম হচ্ছে লিফান। এই বাইকটাতে আমি একটু বসে দেখতে চাই কেমন লাগে আমাকে। নিশ্চয়ই আমরা সিন্ধুকছড়িতে গিয়ে দেখব। আচ্ছা, তো আমাদের এখানে প্রো লেভেলের দুইজন ব্লগার আছে, একজন হচ্ছে আজিজ ব্লগার আর একজন হচ্ছে বাইকওয়ালা ইস্তি। এক্সকিউজ মি, না না তোমাকে না, ক্যামেরা ভিজলে প্রবলেম আছে? প্রবলেম বলতে পানি ঢুকবে? মানে এই বৃষ্টিটা ঢুকবে না, তবে বেশি বৃষ্টি হলে অফ করতে হবে। ঢুকবে? ঢুকবে না? 7 না? হ্যাঁ, তাহলে আপাতত থাকুক। 7 তো 9 হলে এই বৃষ্টিটা ঢুকবে, আর যেহেতু 7 সমস্যা নেই। আচ্ছা, মানে 9 7-এর চেয়েও খারাপ, এটাই বলতে চাইতেছে। আজিজ তুমি মাইন্ড করিও না। 9-এর আপনার ব্যাক ডোর পোড়া খোলা না, এটা এই দিয়ে পানি ঢুকলে পোড়া ঢুকবে ভিতরে। এটারও তো খোলা, এই যে ডোর খোলা, এটারও তো খোলা। এটা সমস্যা নাই, এটা তো ব্যাটারি ওইখানে যাবে না, ব্যাটারি ওইখানে 7 ইজ সেরা। দেখছো আজিজ, তোমাকে, তুমি গোপ্রো 9 ইউজ করো দেখে তোমাকে এখন কি করতেছে, ছি ছি ছি। আমি তো এখন লজ্জায় লজ্জিত হয়ে গেলাম। লজ্জায় লজ্জিত হওয়ার মতোই ব্যাপার। এই জন্যই তো আমি যেগুলো ব্যবহার করি সবগুলো পারফেক্ট জিনিস, এখানে এটাও পারফেক্ট। রাইট রাইট। আমরা এবার যেতে পারি। হাতে হাত দাও। এই ব্রো, আনিস ব্রো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই চলো রওনা দাও। তো আজকে লাস্ট ট্যুর এই বাইকের সাথে, এটা একটা ভালো জার্নি ছিল। হ্যাঁ, লাঞ্চ তো দেরি হলে সমস্যা নাই, না সমস্যা নেই, আমরা 3টা 4টার দিকে করবো আর কি। সমস্যা নাই, তাহলে কাছে করে ফেলবো, আর নাহলে একদম ইয়েতে করবো। লাঞ্চ আমার এখন খিদে লাগে নাই, সত্যি কথা যেটা। পানি নিছো? পানি পানি পানি। ফটিকছড়ির মধ্যে বিখ্যাত জায়গা হচ্ছে যে চানার দোকান বলে যা। ওটাতে খাওয়ার জন্য বসে। বুঝছি, কিন্তু আমাদের সময়টা আমরা লস করে ফেলছি। ওখানে গেলে খাবেন, এখানে গেলে খাবেন। না, আমাদের যে জায়গায় আমরা যাওয়ার জন্য আসছি ওই জায়গায় যাই, আরেকবার বেড়ার দোকানে খাবো, আরেকবার খাবো। আমরা সবাই নাস্তা করছি, আধা ঘন্টাও হয়নি, সবাই নাস্তা করছি, পেট এক ফোঁটা জায়গাও নাই খেয়ে। চলো না, অনেক প্ল্যানিং ছিল, কথা ছিল কয়টা বাজে, 12টা বাজে, 12টা বাজে বেরোর কথা, 2:45 অলমোস্ট 3টা। তো আমরা প্ল্যানিং যেটা করছি সেটা হয় নাই বিকজ অফ বৃষ্টি। তো আজকে দেখা যাক। বৃষ্টি ভেজা এই প্লেসগুলো অনেকবার দেখছেন, আজকে টোটালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার জন্য, মাসুম বাইকে দেখানোর জন্য। রাইট। তো চলুন আমরা কি মজা করতেছি, কি এক্সপ্লোর করতেছি, এটা ইয়েস। বৃষ্টির মধ্যে মনে হয় যাওয়া হয় না আর, না কিছু করার নাই। এই বৃষ্টির মধ্যে ফার্স্ট তো, সো একটু ডিফারেন্ট। হ্যাঁ, ইন্টারেস্টিং কথা হচ্ছে বৃষ্টির মধ্যে যাওয়া হয় নাই। সিন্ধুকছড়ি বৃষ্টিতে কেমন সেটাই দেখবো আজকে আমরা।